আগরতলা সাবরুম জাতীয় সড়কের অফিস বিলাতে দুই গাড়ির সংঘর্ষে চালক সহ আহত এক যাত্রী। সাত সকালের এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিনা চিকিৎসায় চিকিৎসকের গাফিলতিতে গোমতী জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক পুলিশের সাব ইন্সপেক্টর। বাড়ির লোকেদের অভিযোগ এমনটাই। দীর্ঘদিন পর দেখা মিলল তৃণমূল কংগ্রেসের। অবশেষে বিদ্যুৎ যন্ত্রণাকে হাতিয়ার করে ময়দানমুখী শান্তনুর নেতৃত্বে তৃণমূল। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান অত্যধিক ফিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও সহ অভিযান সংগঠিত করল NSUI এবং প্রদেশ যুব কংগ্রেস। আজ 56তম ইঞ্জিনিয়ার দিবস। সংশ্লিষ্ট দিনে নজরুল কলাক্ষেত্রে সারা জাগানো রক্তদান উৎসব পালন করা হয় এবং সামিল ছিলেন সেখানে দীপক মজুমদার সহ বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিক বৃন্দরা। নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন রয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। বিশেষ করে নেশা থেকে মুক্ত হোক যুব সমাজ দাবি করেছেন একাংশ। এরকমই এক প্রশংসনীয় উদ্যোগের অংশ হিসাবে গণেশ মূর্তি তৈরির মধ্য দিয়ে নেশা বিরোধী মানসিকতা তৈরিতে এগিয়ে আসবেন শিক্ষক সমিতি। 56তম ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য পদযাত্রায় হাঁটতেন মন্ত্রী রতনলাল নাথ সহ আরো অন্যান্যরা। কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ রেল সহ বিভিন্ন লাভজনক সংস্থাগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের আহ্বান জানিয়ে CITUর উদ্যোগে আগরতলা রাজধানীতে রাজ্যভিত্তিক কনভেনশন করা হয়। রাজ্যে ফিরলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরো একবার খানসার পক্ষে সুর চড়ালেন প্রদ্যুৎ। যারা দল ছেড়ে যাচ্ছে তাদেরকে গুরুত্ব দিতেই নারাজ প্রদ্যুৎ কিশোর। আগরতলা পুর নিগমের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র সহ আরো অন্যান্য আধিকারিকেরা।